আপনি কি আপনার ফরেক্স ট্রেডিং স্ট্র্যাটেজি আপগ্রেড করতে চান? আপনি একজন বিগিনার বা প্রো হন না কেন, এই 5টি পাওয়ারফুল স্ট্র্যাটেজি আপনাকে আরও স্মার্ট এবং আরও লাভজনকভাবে ট্রেড করতে সাহায্য করবে। আজকের ভিডিওতে আমরা যা জানব: ট্রেন্ড ট্রেডিং। এই স্ট্র্যাটেজি মার্কেটের দিক চিহ্নিত করে তা বুলিশ বা বিয়ারিশ এবং সেই দিকে ট্রেড করা। আপনি চাইলে মুভিং এভারেজ এবং ট্রেন্ড লাইন এই দুইটা টুলস ইউজ করতে পারেন। গোল্ডেন রুল: ট্রেন্ড আপনার বন্ধু, এটিতে লেগে থাকুন এবং আপনি মার্কেট প্রবাহের বিরুদ্ধে ট্রেডিং এড়িয়ে যান। স্কাল্পিং একটি উচ্চ ফ্রিকোয়েন্সি ট্রেডিং স্ট্র্যাটেজি যা ছোট, দ্রুত লাভের উপর ফোকাস করে। ব্যবসায়ীরা কয়েক মিনিটের মধ্যে, কখনো কখনো সেকেন্ডের মধ্যে পজিশনগুলো খুলতে এবং বন্ধ করে দেয়। এই স্ট্র্যাটেজি টাইট স্প্রেড সহ ভোলাটাইল মার্কেট সবচেয়ে ভালো কাজ করে। মনে রাখবেন, স্ক্যাল্পিংয়ের জন্য দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং শৃঙ্খলা দরকার, তাই একটি তীব্র ট্রেডিং সেশনের জন্য প্রস্তুত থাকুন। সুইং ট্রেডিং। সুইং ট্রেডিং সেই ব্যবসায়ীদের জন্য আদর্শ যাদের সারাদিন চার্ট নিরীক্ষণ করার সময় নেই। এটি বড় দামের সুইং ক্যাপচার করার জন্য কয়েকদিন বা এমনকি সপ্তাহের জন্য অবস্থান ধরে রাখে। এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট আইডেন্টিফাই করতে RSI বা ফিবোনাচি রিট্রেসমেন্টের মতো টেকনোলজি সূচক ব্যবহার করুন। সুইং ট্রেডিং আপনাকে ক্রমাগত পর্যবেক্ষণের চাপ ছাড়াই বাজারের ওঠানামার সুবিধা নিতে দেয়। ব্রেকআউট ট্রেডিং। ব্রেকআউট ট্রেডিং বাজারে প্রবেশের উপর ফোকাস করে যখন প্রাইস একটি মূল সাপোর্ট বা রেসিস্টেন্স স্তরের মাধ্যমে ভেঙে যায়। এই স্ট্র্যাটেজি হাই ভোলাটিলিটির সময় ভালো কাজ করে, যেমন বড় সংবাদ প্রকাশের পরে। মিথ্যা সংকেত এড়াতে ভলিউম সূচকের সাথে ব্রেকআউট নিশ্চিত করতে ভুলবেন না। রেঞ্জ ট্রেডিং। রেঞ্জ ট্রেডিং পার্শ্ববর্তী মার্কেটের জন্য উপযুক্ত। এখানে ব্যবসায়ীরা একটি প্রাইস রেঞ্জের মধ্যে সাপোর্টের মাধ্যমে বাই করে এবং রেসিস্টেন্সের মাধ্যমে সেল করে। অতিরিক্ত কেনা এবং বেশি বিক্রি হওয়া শর্তগুলি নিশ্চিত করতে স্টোকাস্টিক বা MACD-র মতো অসিলেটর ব্যবহার করুন। শক্তিশালী প্রবণতা ছাড়াই শান্ত বাজারে রেঞ্জ ট্রেডিং সবচেয়ে ভালো কাজ করে। আপনি যে স্ট্র্যাটেজি বেছে নিন, এই গোল্ডেন রুলগুলো মনে রাখবেন। 1 নম্বর রুল: আপনার রিস্ক ম্যানেজ করতে সর্বদা একটি স্টপ লস ব্যবহার করুন। 2 নম্বর রুল: একটি সুষম পদ্ধতির জন্য টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস একত্রিত করুন। লাইভে যাওয়ার আগে একটি ডেমো অ্যাকাউন্টে আপনার স্ট্র্যাটেজি পরীক্ষা করুন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, শৃঙ্খলাবদ্ধ থাকুন এবং আপনার ট্রেডিং পরিকল্পনায় থাকুন। এখন যেহেতু আপনি এই 5টি ফরেক্স স্ট্র্যাটেজি জানেন, সেগুলিকে কাজে লাগানোর সময় এসেছে। আপনি কোনটি প্রথমে চেষ্টা করবেন? আমাদের কমেন্টে জানান। আরও ফরেক্স ট্রেডিং টিপসের জন্য লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকন টিপতে ভুলবেন না।